আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ রোজার ইফতারের দুটি দোয়া আলোচনা করব, যেগুলি হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া পড়তেন। দোয়াগুলো ইফতারের সময় অবশ্যই পড়বেন। আবু দাউদ শরীফে এই দোয়া দুটি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ইফতারের সময়টি অনেক দামি একটি সময়। এই সময়টি নষ্ট করা উচিত নয়। ইফতারের সময় এমন একটি সময়, যে সময় আল্লাহ পাক অধিক পরিমাণে বান্দার দোয়া কবুল করেন। ইফতারের সময় দোয়া কবুলের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্বে রোজাদার যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করেন। সুতরাং ইফতারের সময় আমাদের দোয়া করা উচিত। তাই ইফতারের পূর্বে আমাদের সকল ব্যস্ততা ত্যাগ করে ইফতারের প্রস্তুতি নিয়ে কমপক্ষে 15-20 মিনিট পূর্বে ইফতার সামনে নিয়ে বসে থাকা, ঘরের সকলে মিলে একত্রে দোয়া করা অথবা একা একা দোয়া করুন। যেহেতু এটি কবুলিয়তের সময়, সুতরাং এটিকে নষ্ট করা উচিত হবে না। ইফতারের পূর্বে এই দোয়াটি অবশ্যই পড়বেন। প্রথম দোয়া, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্বে পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করতেছি। এবং ইফতার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুক وثبت الأجر إن شاء الله. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. অর্থ, পিপাসা দূরীভূত হয়েছে, ধমনী সমূহ সতেজ হয়েছে এবং ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে। আবু দাউদ শরীফে এই দুটি দোয়া রয়েছে। প্রথম দোয়াটি ইফতারের পূর্বে করবেন এবং দ্বিতীয়টি ইফতারের পরে করবেন। এই দুটি দোয়া পড়া সুন্নাত। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।